শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। আর আমাদের এ পক্ষের বিষয় শীতকাহন। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আজ আমাদের ৬৬তম পর্ব। আপনাদের শীতের কথা নিয়ে আমরা পড়ব আপনাদের পাঠানো চিঠি। সঙ্গে থাকুন সবাই শেষ পর্যন্ত। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগছে খোশ গল্প, গাল গল্প করুন কমেন্টের মাধ্যমে, এবং অনুগ্রহ করে সবাই শেয়ার করুন নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে, এবং লাইক করতে ভুলবেন না যেন। চলে যাব আপনাদের চিঠির পাতায়। এবারের চিঠি পাঠিয়েছেন আরও এক নতুন বন্ধু, নাজিমা বেগম, 7A কর্নেল বিশ্বাস রোড, কলকাতা 19 থেকে। ভোরের কুয়াশা জড়ানো শীতের পরশে ভালো থাকুক সবাই। প্রিয় পত্রালী, শীত ঋতুর স্বল্পকালীন আনাগোনায় মন ফুরফুরে প্রজাপতি হয়ে যায়। পত্রালী, তোমার বিষয় নির্বাচনের দৌলতে মনের গহীনে পুরনো স্মৃতি উস্কে দিয়ে হাজারো উষ্ণতা খুঁজে পেলাম। শীতে বাংলার প্রকৃতি যেন আহ্লাদিত হয়ে ওঠে। নানা রঙের জুড়িদার সবজি গরম ভাতের পাতে লুটোপুটি খায়। উপরি পাওনা হিসেবে পাওয়া যায় খেজুরের রস ও নতুন গুড়। আমার মামার বাড়ি গ্রামে। শীতকালে আমরা সবাই তুতো ভাই বোন এক জায়গায় হতাম। সন্ধ্যার কিছু পরেই গ্রামে রাত গহীন হয়ে যায়। সবাই মিলে গরম লেপের নিচে দিদিমার বলা নানা রূপকথার গল্প মনে জাদুকাঠি ছোঁয়াত। শীতের আলসেমি কাটিয়ে চাদর সরিয়ে ভোরবেলা ঘুম চোখে খেজুরের রসের জন্য উঠে পড়া। সবাই মিলে দিঘির পাড়ে অপক্ক হাতের চড়ুই ভাতি, যা মনে জোগাত অনাবিল আনন্দ। হলুদ সর্ষের ক্ষেতে শিশির কণা, পরিযায়ী পাখির আনাগোনা সারা বছরের গল্পগাথা হয়ে মনে থাকে। একবার শীতে দাদার বিয়ের অনুষ্ঠানে পিসির বাড়িতে ছিল মশার উপদ্রব। যেহেতু পাখা বন্ধ, আর যারা মুখ ঢেকে ঘুমাতে পারে তাদের জন্য সোনায় সোহাগা। আমার এক দাদা মশারি জোগাড় করে বন্ধুরা মিলে নাক ডাকাচ্ছে, যেটা অসহ্য লাগছিল। মাথায় এলো দুষ্টু বুদ্ধি। দলের এক ভাই মশারির একটা ধার উঁচু করে 5 মিনিট, ব্যাস কেল্লা ফতে। তারপর আর নাক ডাকার আওয়াজ নেই, শুধু শুধু হাততালির শব্দ। এরপর ঘুম গেল মশার বাড়ি। সবাই মিলে আগুন জ্বালিয়ে হাসি গান আড্ডায় রাত্রি কাবার। তাই বলি, ক্ষণিকের অতিথি হয়ে তুমি শীত এসো বারে বারে। লিখেছিলেন নাজিমা বেগম, 7A কর্নেল বিশ্বাস রোড, কলকাতা 7,19,000 থেকে। আমাদের নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় শীতের আমেজে পত্রালী, বাংলাদেশ ঋতু বৈচিত্র্যময় দেশ। 6 ঋতু 6 রকম বৈচিত্র্য নিয়ে উপস্থিত। প্রত্যেকের আছে আলাদা আলাদা রূপ, রস ও বৈশিষ্ট্য, যা প্রত্যেককে করেছে পরস্পরের থেকে আলাদা। শীতকাল হলো ঋতুর মধ্যে চতুর্থ।
সাধারণত আমরা পৌষ ও মাঘ এই 2 মাসকে শীতকাল বলে থাকি। এই সময় সকালবেলা চারদিকে কুয়াশার চাদরে মোড়া। শীতের মিঠে রোদের উত্তাপ শরীরে আলাদা আমেজ আনে। শীতকাল মানে নানা রকম শাকসবজি ও ফলমূলের সময়। বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, বেগুন, মূলো সহ রকমারি সবজির সমারোহ দেখা যায়। শীতকাল মানে পিকনিক বা চড়ুই ভাতির মাস। বছরের সব পিকনিক এই শীতকালে অনুষ্ঠিত হয়। শীতকালে বড়দিনের উৎসব শীতের আমেজে আলাদা মাত্রা আনে। শীত মানে খেজুর গুড় ও খেজুরের পাটালি সহ নানান মিষ্টান্ন, যাহা মানুষের রসনা তৃপ্তিতে আলাদা বৈচিত্র্য নিয়ে আসে। শীতকালে প্রকৃতি তার ফুলের ডালি সাজিয়ে উপস্থিত হয়। সেই ডালিতে থাকে সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ রকমারি ফুলের বাহার। শীতকাল মানে পিঠেপুলি। পৌষ সংক্রান্তিতে পিঠে উৎসবে পিঠা ও নতুন চালের পায়ে শীতকে আরও প্রাণবন্ত করে তোলে। নানা মেলা, খেলা ও সামাজিক অনুষ্ঠান শীতকাল জুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে। পথ চালিয়ে শীতকাল মানে নানান আনন্দ অনুষ্ঠান, মানুষের মধ্যে মিলন, প্রকৃতির ডাকে বাহিরে বেরিয়ে পড়া, নিজেকে বহুর মধ্যে মিলিয়ে দেওয়া, আবার বহুর মধ্যে থেকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। এসব নিয়েই শীতের শীতকাহন, যাহা প্রতিবার যেন নব নব রূপে আমাদের মাঝে ফিরে আসে। এই হোক প্রত্যাশা। শীতের শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। লিখেছেন হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি 712136 থেকে। প্রিয় পত্র মিতালি পত্রাদি, পত্রের প্রথমেই তোমাকে জানাই আমার নলেন সৌরভ শুভেচ্ছা। অনেকের মতো এই শীতকে আমার বেশ ভালো লাগে। ভালো লাগার কারণ অবশ্যই কিছু ব্যক্তি সুখ উপভোগ করা। এই শীতেই পাওয়া যায় লেপ কাঁথার উষ্ণ আদর। পিকনিক, খাওয়া দাওয়া, বেড়ানো তো আছেই, সঙ্গে আছে ছাদে গিয়ে পিঠে মিঠে রোদ লাগিয়ে ছাদ বাগানের সৌন্দর্য উপভোগ করা। কি অপূর্ব ফুলের সমারোহ হয় এই সময়। এত এত ফুলের মাঝে মনে হয় নেমে এলো স্বর্গ এখানে। আর আছে নানা রকম সেলিব্রেশনের আয়োজন। বড়দিন, বর্ষা শেষের রাত এবং নতুন বছরকে বরণের সেলিব্রেশন। আছে হরেক রকমের পিঠের আয়োজন। তবে আমার সব থেকে ভালো লাগে হরেক রকম মেলার আয়োজনকে। কত কত মানুষকে দেখতে পাই সেখানে, কত কিছু শিখি নিত্য নতুন, কত সংস্কৃতির আদান প্রদান হয় সেখানে। আর কলকাতা বইমেলা, তার আগমনও এই শীতের মিঠেল রোদে। আমার কাছে কলকাতা পুস্তক মেলা যেন অমৃত কুম্ভের স্নান স্বরূপ। কত গুণী মানুষের সমাবেশ ঘটে সেখানে, প্রত্যেকেই যেন এক একজন সাধু মহন্ত। তাঁদের পুণ্যবাণী তো আমাদের পরপারের পথকে দেখায়, পরম পুরুষকে চেনায়। গত 2 বছর ধরে এই মহাকুম্ভের স্নান যে বন্ধ রয়েছে, জানি না এবার একটা ডুব দিতে পারবো কিনা। এ তো গেল মুদ্রার চকচকে দিকের কথা। এর অপর পৃষ্ঠা যে জংধরা, মলিন। এই শীত যে কত মানুষের কাছে কষ্টের, তা চোখ মেললেই দেখতে পাই। এখনো যে তাদের জানু ভানু কৃষাণু শীতের পরিত্রাণ। এক বুক কষ্ট ভিড় করে তাদের কথা ভাবলেই। না, চিঠি আর ভারাক্রান্ত করতে চায় না। আজ এখানেই শেষ করি। সকলে ভালো থাকুন, শীত উপভোগ করুন। নমস্কারান্তে, হেমন্ত গড়াই। রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি 712136 থেকে লিখেছেন।
প্রথম চিঠি পাঠিয়েছেন অনিতা মণ্ডল, গ্রাম পাঁচদেউলি, ডাকঘর গজিনাদাসপুর, থানা পান্ডুয়া, জেলা হুগলি, সূচক 712146 থেকে। প্রিয় পত্রালী, রেডিও জংশনের অনুষ্ঠান শুনে বারবার মনে হতো যদি আমি লিখতে পারতাম তাহলে আমার লেখাটা আপনাদের মধুর কণ্ঠে শুনতে পেতাম। তাই লেখার একটু চেষ্টা করছি। এ পক্ষের বিষয় শীতকাহন। শীত ঋতু খুব ভালো। নানা শাকসবজি এবং খেজুর গাছের রস শীতের সময় পাওয়া যায়। ছোটবেলায় দেখতাম সকালে শিউলিরা গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে বাঁকে করে রস বয়ে আনতো। আমরা ভাই বোন মিলে গ্লাস হাতে গাছতলায় বসে থাকতাম। যেই আমাদের গ্লাসে রস দিত আমরা বাড়ি ছুটতাম। রস খাওয়ার পর খুব শীত লাগতো। আর যখন খেজুর রস দিয়ে গুড় তৈরি হতো কি সুন্দর সুগন্ধ পেতাম। আর যখন খেজুর গুড়ের পাটালি বানায় সেই পাটালি খেতে খুব মজা লাগতো। শীতের দিনে চড়ুই ভাতি করতাম বাগানে ও পুকুর পাড়ে, খুব মজা হতো। আর শীতের পোশাক, সোয়েটার, টুপি, মোজা পরতে বেশ ভালোই লাগতো। কিন্তু যখন মনে পড়ে বস্তিতে থাকা মানুষগুলোর কথা তখন খুব মন খারাপ হয়ে যেত। তাদের ছেঁড়া তিরপলের ঘর খাঁ খাঁ করছে। ছোট বাচ্চাদের গায়ে জামা নেই। তখন মনে হতো বাচ্চাগুলোকে একটু জামা দিতে পারলে খুব ভালো হতো। কিন্তু আমার তো সাধ্যের বাইরে পত্রালি। তাই বলি, যাদের টাকা পয়সা আছে তাদের কাছে শীতকালটা ভালো, আর তারা নানা জায়গায় বেড়াতে যায় সারা শীতকাল ভর। পত্রালি, আমার একটা কথা মনে পড়লে এখনো চমকে উঠি। শীতকালে কয়েকটা আদিবাসী ছেলে মেয়েরা কাঁথা গায়ে দিয়ে বাঁশতলায় আগুন পোয়াতে পোয়াতে কখন কাঁথায় আগুন ধরে যায় কেউ বুঝতে পারেনি। সে দৃশ্য, আগুনে পুড়ে একেবারে ঝলসে গিয়েছিল ওরা। তাই পত্রালি, তোমার আসরের মাধ্যমে বলি সবাই যেন আগুন থেকে সাবধানে থাকেন। চিঠি পাঠিয়েছিলেন অনিতা মণ্ডল, গ্রাম পাঁচদেউলি, ডাকঘর গজিনাদাসপুর, থানা পান্ডুয়া, জেলা হুগলি, সূচক 712146 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। প্রিয় পত্রালী, বেশ কয়েক বছর আগে আমার স্বামী চাকরি নিয়ে দিল্লি চলে গেলেন নভেম্বর মাসে। আমি কলকাতার বাড়িতে ছেলে নিয়ে থেকে গেলাম দিল্লির শীতের ভয়ে। আসলে আমার এক কলেজ জীবনের বন্ধুর দিল্লিতে বিয়ে হয়েছিল। তার মুখে শোনা কথা, দিল্লির প্রথম শীত আর দিল্লির প্রথম গরম সহ্য করা খুব শক্ত। ওখানকার মানুষ না হলে এমনকি হাসপাতালেও ভর্তি হতে পারে। সবাইয়ের কথা মতো আমি আমার ছেলেকে নিয়ে পরের বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে গেলাম। গিয়ে দেখলাম ডিসেম্বর মাসের মতো ঠান্ডা না থাকলেও বেশ ঠান্ডা। সেই ঠান্ডা তবু সইয়ে নিয়েছিলাম। আসল অভিজ্ঞতা হলো পরের শীতে। খুব ঠান্ডা জল, হাত দেবার উপায় নেই। রুম হিটার ছাড়া ঘরে থাকার কোনো উপায় নেই। সকালবেলায় কুয়াশায় খুব একটা বাইরে কিছু দেখা যাচ্ছে না। সূর্যদেবের দেখা নেই। বাইরে বেরোতে হবে, দোকানপাটও করতে হবে। কোনো কিছু তো আর বাদ যাবে না। বিকেল হতে না হতে সন্ধে নেমে আসে। লোকজনও বেশি দেখা যেত না। যারা অফিস যায় তাদের কথা আলাদা। তারা নিয়ম করে সকালবেলা বেরোয় আর সন্ধেবেলাতে বাড়ি ফেরে। আর বাচ্চারা যারা স্কুলে যায় তাদের তো আরও শোচনীয় অবস্থা। সকালবেলা উঠে তৈরি হওয়াটাই বড় ব্যাপার। স্কুলের বাসের কিছু দেখা যেত না, শুধু হেডলাইট দেখে বোঝা যায় স্কুল বাস। বাচ্চারা দুপুরবেলায় স্কুল থেকে ফেরার সময় বাসে ঘুমিয়ে পড়তো। বলা বাহুল্য, আমার দিল্লির শীত কাটানোর অভিজ্ঞতা খুব একটা ভালো নয়।
চিঠি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। সাগর ঝর্ণা আছেন আমাদের সঙ্গে, লিখছেন চলে এসেছি। সঙ্গে রয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, মীনাক্ষী দাস, রবিলোচন ঘোষ, বৃন্দাবন দাস, লক্ষণ দাস ঠাকুরা। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হতে বেশ লাগছে, এগিয়ে চলুক। সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী, অমিতাভ খাঁ, ইন্দ্রাণী চক্রবর্তী দিদি, শেফালি স্বর, অঞ্জলি সেনগুপ্ত দিদি রয়েছে আমাদের সঙ্গে আজকে। আশিস চক্রবর্তী রয়েছেন কমল ঘোষ, লিখছেন শীতকে নিয়ে নানা আঙ্গিকে লেখা চিঠিগুলো মন দিয়ে শুনছি। কাশীনাথ মণ্ডল লিখছেন শীতের সাতকাহনে উপস্থিত সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেলাম শীত কাহনের আসরে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন রোপণের নলিনগন্ধি শুভেচ্ছায় ম ম করছে পত্রালির প্রান্তর। সুপর্ণা গাঙ্গুলি দিদি লিখছেন এসে গেছি শুনতে শীতকাহন, সব চিঠিতে খেজুর রস শুনে বড় খেতে ইচ্ছে করছে। সাগর ঝর্ণা পিসি লিখছেন শীতে কাঁপি থরো থরো, গায়ে বুঝি আসে জ্বর। শীতকাহনে 66তম পর্বে বুকখানা ভরে যায় আনন্দে গর্বে। ভালো আর সুন্দর সব চিঠিগুলো কাকে ছেড়ে কাকে ধরি, তুমিই বলো বিদিশা, চঞ্চল আর মিষ্টি কেয়া। পড়ছে যে চিঠিগুলো জেলে ভালোবাসার দিয়া, চলো তুমি এগিয়ে ওগো পত্রালি। লেপ নয় কাঁথা নয় দিলাম ভালোবাসাই খালি। অনেক ভালোবাসা ঝর্ণা পিসির জন্যে। সঙ্গে রয়েছেন শিবনাথ মণ্ডল, লিখছেন অনিতা মণ্ডলের চিঠিটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, অনিতা মণ্ডল আমাদের নতুন বন্ধু, চিঠি পাঠিয়েছিলেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া সুপর্ণা গাঙ্গুলির চিঠিতে দিল্লির শীতের প্রসঙ্গ বড় জীবন্তভাবে ধরা পড়ল। আশিস চক্রবর্তী লিখছেন সুপর্ণা গাঙ্গুলির চিঠি শুনে ঋদ্ধ হলাম। বন্ধুরা, অনুষ্ঠানটি অনুগ্রহ করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কেমন লাগছে জানাবেন কমেন্টসের মাধ্যমে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। চিঠি পাঠিয়েছেন মৃন্ময় রায়, ধুবুলিয়া 1-7 নম্বর গ্রুপ, পোস্ট ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139। শীত সখা পত্রালি। আমার শীত শিয়ালের ডাক, নলেন গুড়ের সন্দেশ, পিঠেপুলি আর জয়নগরের মোয়া। আমার শীত কনকনে, গায়ে পশমি চাদর, রাতে লেপ কম্বল। আমার শীত কুয়াশা মাখা, শিশিরের টুপটাপ শব্দ। আমার শীত যাত্রাপালা, নাটক, সঙ্গীতানুষ্ঠান। আমার শীত বনভোজন, ভ্রমণ, কবজি ডুবিয়ে খাওয়া। কিন্তু হায়, কোথায় হারিয়ে গেল আমার শীত? ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটিয়ে ইট কাঠ পাথরের মানব সভ্যতা গড়তে গিয়ে আমরা খুন করে চলেছি আমাদের শ্যামলিমা প্রকৃতিকে। তাই তো আজ শীতের বাজারে গরম, পৌষের ডাক শুনতে গেলে আমাদের প্রমাদ গুনতে হয়। এসি মেশিন লাগিয়ে গরমকে শীতল, শীতলতাকে গরম করা গেলেও প্রকৃতির নির্ভেজাল পরশ পাওয়া যায় না। তাই তো আমার শীত মানেই রোগ, গুমোট আবহাওয়া আর নিম্নচাপের অকাল বর্ষণ। এখন শীতে চপ, মুড়ি, বেগুনি আর 1 কাপ কফি খাওয়ার আগে ভেবে চিনতে কড়া পাওয়ারের অ্যান্টাসিড নিতে হয়। বুদ্ধিমান মানুষের কি করুণ দশা, তাই না? কে ফিরিয়ে দেবে লেপের তলে শুয়ে শিয়ালের হুক্কা হুয়া ডাক শুনে চনমনে হৃদয় নিয়ে ঘুমিয়ে পড়ার সেই রাত? কে ফিরিয়ে দেবে কবজি ডুবিয়ে পিঠে পুলি, পাটিসাপটা খাওয়ার সেই দিন? তবে কি এই তিমিরেই চলবে মানব সভ্যতা? তাই শীতকাহন লিখতে বসে বারংবার মান্নাদার সেই প্রাসঙ্গিক গানটার লাইন মনে পড়ছে। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? নতুন বছর ভালো কাটুক সকলের, এই শুভকামনায় চিঠি লিখেছেন মৃন্ময় রায়।
ধুবুলিয়া 1-7 নম্বর গ্রুপ, পোস্ট ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। চিঠি লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721426 থেকে। প্রিয় পত্রালী, শীতকালকে আমার ঘুমের মাস বলতে ইচ্ছে করে। তীব্র গরমের হাঁসফাঁস থেকে মুক্তি পেয়ে আমার আদরের লেপের মধ্যে ওম নিতে নিতে ঋতুচক্রকে ধন্যবাদ দিয়ে বলি, ভাগ্যিস এমন দিন আসে যেখানে একটু ঠান্ডা বাতাসের জন্যে বসে থাকতে হয় না, বরং দরজা জানালা বন্ধ করে শীতকে উপভোগ করা যায়। আর খাওয়ার বললে তো কোনটা ছেড়ে কোনটা বলি। বিভিন্ন রকমের শাক সবজি, তার সঙ্গে পিঠে পুলি, নলেন গুড়ের পায়েস, পাটিসাপটা ইত্যাদি শীতকাল ছাড়া পাওয়াই যায় না। শীতকাল এলে মায়ের কথা বেশি করে মনে পড়ে। মায়ের হাতে গোকুল পিঠে আর নলেন গুড়ের পায়েস খাওয়ার কথা। আমি অনেক চেষ্টা করেও মায়ের মতো করতে পারি না। তবে এই শীতকাল এলে আমার মাকে দীর্ঘশ্বাস ফেলতেও দেখেছি। কারণ আমার একমাত্র বোন মাত্র 2.5 বছর বয়সে অসুস্থ হয়ে প্রায় বিনা চিকিৎসায় মারা যায় পৌষ মাসের এমনই এক শীতকালে। আজ মা ও বাবা বোনেদের মতো আকাশের তারা হয়ে গেছেন, কিন্তু এখনো এই পৌষ মাস এলে আমার অকালে হারিয়ে যাওয়া বোনের কথা খুব মনে পড়ে পত্রালী। এই শীতে পত্রালীর সকল বন্ধুদের উষ্ণ অভিনন্দন জানিয়ে চিঠি শেষ করেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সূচক 721426 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু পুষ্প সাঁতরা, হাটবেড়িয়া, হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। প্রিয় শীত সহেলি পত্রালী, এলো যে শীতের বেলা বরস পরে। বৈশ্য শীত তার অজস্র রূপ সম্ভারে সজ্জিত হয়ে আমাদের কাছে ধরা দেয়। তবে বড্ড ক্ষণিকের উপস্থিতি, তা বলে আনন্দে ভাটা পড়ুক এ চায় না কেউই। হেমন্তের নবান্ন উৎসবের উপর ভর করে আসে শীত সহেলির শীতকাহন। মৌসুমি ফুলের বাহারে কথাকলি, ডালিয়া, মল্লিকা ইত্যাদির বৈচিত্র্যময় বাগান আমার। খেয়ে সুখ, খাইয়েও সুখ, রসনা রসিক শীত। খোপা বাঁধা কপি, লাস্যময়ী টমাটো, দেমাকি পেঁয়াজকলি, আহ খেয়ে কি তৃপ্তি! পৌষ পার্বণ মানেই পিঠে পুলি, নলেন গুড়ের পায়েস। শুধু কি খেলে হবে? বেড়ানো আছে। দীঘা যাব ভেবেছি, তবে বেড়াতে যাওয়ার আগে ফিস্টি করলে কেমন হয়? না, ফিস্টি নয়, পিকনিক, এটাই চালু শব্দ। হই হই হবে, তবে নো মাইক, নিজেরাই সব রাজা। আদা আর এলাচ দেওয়া খেজুর গুড় খাবো না তা কি হয়? বাড়ির পাশে শিউলি বসেছে, প্রতিদিন খাই 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 আর যাই যাই করি না কেন। শীত যাপন আমার ফুলের বাগান নিয়ে, কুঁড়ি থেকে ফুল ফোটার মুহূর্ত আমার শীতের ঐশ্বর্য যাপন। মল্লিকা শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। নতুন বন্ধু, আপনাকে স্বাগত জানাই রেডিও জংশন পরিবারে। বন্ধুরা, আপনারা সবাই চিঠির সাথে সাথে এত নলেন গুড় পাঠিয়েছেন যে সে গুড় খেয়ে যদি আমাদের পত্রবন্ধুদের মধুমেহ রোগ হয়, সব্যসাচীরা তাদের বাঁচাবেন কি? সঙ্গে আছেন কাশীনাথ মণ্ডল, লিখছেন শীতের আমি, শীতের তুমি, শীতের চড়ুই ভাতি, শীতের সন্ধ্যায় পত্রালীর এই আসরে চিঠি শোনার আশায় রয়েছি শ্রবণ পাতি। আশিস চক্রবর্তী লিখছেন মৃন্ময় রায়ের চিঠি নস্টালজিক ও সুন্দর। ছন্দা সিংহ মহাপাত্র লিখছেন বাহ, মন ছুঁয়ে গেল।
ডক্টর অনিতা সেনগুপ্ত লিখছেন, শীতে এখনো জুবুথুবু, শুনছি বসে শীতকাহন, লাগছে ভালো চিঠিগুলো, ভরছে আমার হৃদয় মন। চিঠি পড়ছেন যে বন্ধুরা, তাদের পড়ায় মুগ্ধ হচ্ছি। হ্যাঁ, ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। বন্ধুরা, আমাদের এখানকার পত্রবন্ধুরা যে এত গুণী, প্রত্যেকেই কিন্তু ছন্দ মেলাচ্ছেন, মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা। বন্ধুরা, চলতে থাকুক, ছন্দে ছন্দে ভরে উঠুক পত্রালির কমেন্ট বক্স। আশিস চক্রবর্তী লিখছেন, পুষ্পদির চিঠি খুব সুন্দর। অনঙ্গমোহন রায় লিখছেন, মৃন্ময়বাবুর চিঠি খুব ভালো লাগলো। কেয়া চিঠিটা পড়েছে খুব ভালো। হেমন্ত গড়াই লিখছেন, পুষ্প সাঁতরা মহাশয়ের চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আহা, শ্রীমতী পুষ্প সাঁতরা কি সুন্দর বিশেষণ দিয়ে সব সবজিগুলোকে উপস্থাপন করলেন। আমাদের পত্রালির প্রান্তর আবার আলোকিত হলো এই অসাধারণ পত্রটির জন্য। বন্ধুরা, আমরা নতুন যে আসরটি শুরু করেছি, ভালোবাসা ভালোবাসা, আপনারা অনেক চিঠি পাঠাচ্ছেন, কিন্তু অনুগ্রহ করে আপনারা যখন চিঠি পাঠাবেন, পত্রালি চিঠি হোক, ভালোবাসি ভালোবাসি চিঠি হোক, বা ঠাকুরদার ঝুলি, ওপরে শিরোনাম দেবেন ও আসরটির নামের শিরোনাম দেবেন। আমরা বুঝতে পারি না কোনটা ভালোবাসি ভালোবাসি, কোনটা ঠাকুরদার ঝুলি। আমাদের সমস্ত চিঠি পড়তে হয়, তারপরেও হয়তো সিদ্ধান্তে আসতে পারি না কোনটা কিসের চিঠি। আরেকটা কথা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসা নিয়ে কোনো প্রবন্ধ বা নিবন্ধ নয়, নিজেদের ভালোবাসার কাহিনী, যে কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে আপনার আবেগ, আমার আবেগ, সমস্ত শ্রোতা বন্ধুদের আবেগ। হ্যাঁ, তেমন করেই চিঠি লিখুন, না কোনো প্রবন্ধ বা নিবন্ধ নয়। নিজেদের ভালোবাসার কাহিনী, নিজেদের ভালো লাগার কাহিনী, ভালোবাসার মানুষের সাথে একসাথে দিন কাটানোর কাহিনী, বা আপনার দেখা দুটো ভালোবাসার মানুষের গল্প কাহিনী, সবটাই কিন্তু বাস্তব ভিত্তিক। আপনারা সেই মতন চিঠি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে, আমরা শুনবো, আমরা শোনাবো আপনাদের ভালোবাসার কাহিনী। ঠাকুরদার ঝুলি রবিবার বেলা 3টে থেকে যেটি অনুষ্ঠিত হয়, শিশুদের শোনার মতন করে, কোনো রকম কুসংস্কার বা বুজরুকি, ভূত প্রেত, ওঝা ঝাড়ফুঁক বদ্যি এসব নয়। শিশুদের শোনার মতন করে গল্প লিখে পাঠিয়ে দিন, আমরা শোনাবো ছোটদেরকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তা বলে কি গুড় খাবো না, মধুমেহকে পাত্তা দেব না। শিহরি জানা লিখছেন, দেরি করে ফেললাম। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, শীত কাহনে কম্বল গায়ে পৌঁছে গেছি। বন্ধুরা, সবাই ঢাকা দিয়ে নলেন গুড়ের সুগন্ধ আর শীতের ওমপান পরবর্তী চিঠিতে। পরের চিঠি লিখেছেন নমিতা পাত্র, রবীন্দ্রনগর, মৌরিগ্রাম, জগাছা, হাওড়া, সূচক 711302। পত্র প্রিয়া পত্রালি, তোমাকে ও সমস্ত পত্রবন্ধুদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শীতকাহন। তপ্ত দিবসের দহনা বসানে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি মুক্ত হয়ে হালকা কুয়াশা মেখে বহু আকাঙ্ক্ষিত শীত এসেছে প্রকৃতির কোলে। ছোটবেলায় আমাদের রস দাদু শীতকালে খেজুর গাছে সন্ধেবেলায় রসের হাঁড়ি বেঁধে দিয়ে আসতো। তারপর রাত যেন আর কাটতেই চাইতো না। ভোরবেলা রসের হাঁড়ি নামলেই 2 গ্লাস টাটকা রস খেয়ে নিতাম। রস দাদু বাকিটা খেজুর রস টাকায় 10 বলে সুর করে বিক্রি করত। রসে পরিপূর্ণ মন এবার বাগানে ছুটে গিয়ে ডালিয়া, চন্দ্রমল্লিকা ও গাঁদার সাথে কিছুক্ষণ মনের কথা বলে তারপর শীতের রোদ্দুর মেখে পড়তে বসা। যদিও পড়া কম, রোদ পোহানো ছিল বেশি। ছুটির দিনে ওর বাগানের ফুলকপি, বাঁধাকপি, মূলো ও কড়াইশুঁটি সহযোগে বনভোজন আজও মনের খুশির উদ্রেক করে। খেজুর রস জাল দিয়ে তৈরি নলেন গুড়ের পিঠেপুলি, পায়েস ও শীতের আহারে বাহার। শীত আবার যন্ত্রণাদায়ক ও অভিশাপ হয়ে ওঠে লেপ কম্বলহীন ফুটপাতবাসী বা ঝুপড়িবাসীদের জীবনে।
আবার শীতকালে ফাঁকা মাঠে হাড় হিম করা উত্তরে হাওয়ার সামনে দাঁড়িয়ে কিংবা নতজানু হয়ে ধানের বীজতলা তৈরি থেকে রোপণ বড়ই কষ্টের। শীত রোগমুক্ত হলেও পৃথিবী আজ মহামারীর কবলে। দুয়ারে দাঁড়িয়ে আছে ওমিক্রন। ভ্রমণবিলাসী মানুষকে ইচ্ছে ডানায় লাগাম দিয়ে অতি সাবধানে আনন্দকে উপভোগ করতে হবে। এত প্রতিবন্ধকতা, তবুও শীত চির পিপাসিত, চির ঈপ্সিত, চির আদরণীয়। সকলের জীবনে শীত অনেক খুশি নিয়ে আসুক প্রার্থনা জানাই। লিখেছিলেন নমিতা পাত্র, রবীন্দ্রনগর, মৌরিগ্রাম, জগাছা, হাওড়া, সূচক 711302 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় পত্রালী, শীত মানে পিকনিক, নলেন গুড় আর পিঠে পুলি। শীত মানে বইমেলা, লাগে রোদ বড় মিঠে। শীতের দিনে ফুলের জলসা, মাঠে গিয়ে ক্রিকেট খেলা। শীত মানেই তো নাটোৎসব, কত মজা সারা বেলা। বন্ধু পত্রালী, আজ এই অবসর জীবনে শীতের দিনে ছোটাছুটি না করলেও ছাদে আরামকে দাঁড়ায় শরীরটা এলিয়ে দিয়ে সারা দেহ মনে রোদের ওম মাখতে মাখতে নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়ি। ভীষণভাবে মনে পড়ে তাহেরের কথা। তাহের মানে তাহের মণ্ডল, আমার কলেজ জীবনের জিগরি দোস্ত। ওর বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী এক গ্রামে। আমার এই মতো তাহেরও ছিল সাহিত্য অনুরাগী। শীতের দিনে মিঠে রোদ্দুরে পিঠ দিয়ে ওদের বাড়ির এক ফালি উঠোনে বসত আমাদের সাহিত্য আড্ডা। ওরা ছিল খুবই গরিব, টালির চালের দুখানি মাত্র ঘর আর সামনে এক ফালি উঠোন, কিন্তু মনে ছিল চির উষ্ণতা। উঠোনের পাশের খেজুর গাছের রস আমরা প্রাণ ভরে খেতাম। তারপর তাহেরের মা বাড়তি রস জাল দিতেন আর আমরা সেই নলেন গুড় মুড়িতে মেখে খেতাম। একবার ঘটল এক অভাবনীয় কাণ্ড। এক সাহিত্য প্রতিযোগিতায় সেরার পুরস্কার হিসাবে তাহের পেল অর্থ পুরস্কার। বাড়িতে শীতবস্ত্রের যথেষ্ট অভাব থাকায় তাহের মায়ের জন্য একটা বেশ ভালো দেখে গরমের চাদর কিনল। বাড়ি গিয়ে মায়ের গায়ে জড়িয়ে দিল চাদরটা। মা খুব খুশি হলেন। রাতে শোবার সময় তাহের চাদরটা সযত্নে মায়ের গায়ে চাপা দিল। কিন্তু সকালে ঘুম ভাঙলে দেখল মায়ের গায়ে ছেঁড়া কাঁথা আর চাদরটা তাহেরের গায়ে। তাহের অসন্তুষ্ট হলে মাসিমা চাদরটা হাতে নিয়ে হাসি মুখে গানের সুরে বললেন, এ মণিহারামায় নাহি সাজে। চিঠি লিখেছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু আনন্দময়ী মুখোপাধ্যায়, অনামিকা 1/67 MM ঘোষ রোড, কলকাতা 74 থেকে। প্রিয় পত্রালী, শীত কেমন চুপি চুপি আসে দুদিনের তরে হাসি খেলা রঙের মেলায়। স্বল্পস্থায়ী শীত মাতিয়ে দেয় বাঙালি মন। স্বস্তির আবহাওয়া, মাঠে মাঠে ফসল ঘরে তোলার পালা, কৃষকের মুখে হাসির রেখা। যত রং আছে ক্ষেতের সবজিতে, ফুলে ফলে, সব মিলে যেন প্রকৃতি কাব্যময়। আর স্বাদ গন্ধের রাজাধিরাজ নলেন গুড় একাই শীত ঋতুকে মহিমান্বিত করেছে।
শীতের সেই স্বর্গীয় পানীয় খেজুর রস আর সোনা রঙের নলেন গুড় বঙ্গবাসীর নিজস্ব সম্পদ। এর প্রতিদ্বন্দ্বী বিশ্বে অমিল। শিল্পীরাও এ সময় একটু সংস্কৃতি নিয়ে মাতে। বাউল, কীর্তন, যাত্রাপালা, গান, ঝুমুর, রায়বেশে এসব সংস্কৃতির নানা পসরা সাজিয়ে শিল্পীরা আসে ছোটোখাটো মেলায় বা শহুরে মঞ্চে। গাঁগঞ্জের কোণে কোণে নানান হস্তশিল্পীরা তাদের সম্ভার নিয়ে মরশুমি মেলা, হস্তশিল্প ও কারুশিল্প মেলা, কৃষি মেলা, পর্যটন মেলা, খাদ্য মেলায় আসে। শীত যেন মেলে ধরার ঋতু। গান মেলা, চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব কি নেই শীত মরশুমে? কাঁথা কম্বল, লেপ চাদর, সোয়েটার, যেখানে যা ছিল সব তরঙ্গের অন্ধকার কোণ থেকে নেমে এসে উষ্ণতায় উজ্জ্বল করে শীত সোহাগী মানুষকে। খুব অল্প দিনের জন্য বলেই আদরও কিঞ্চিত অধিক। খুব অল্প পোশাকেও গরিব মানুষরা মানিয়ে নেয় বাংলার অল্প শীত। বঙ্গ সংস্কৃতির প্রাণের কোণে জমে থাকা রস চুইয়ে পড়ে এই শীত মরশুমে। গির্জাগুলো যেন শীত উৎসবের মধ্যমণি। অপরূপ মনোলোভায় শিশুকোলে মেরি মা মহিমাময়ী এক গোয়াল ঘরে। এসো, শীত প্রভুর বার্তা শোনাতে বারবার আমাদের দ্বারে দ্বারে। তোমার জন্য রইল আমাদের হৃদয়ের উষ্ণ অভ্যর্থনা। ওই যে দূরদেশী পরিযায়ী পাখি, ওর ডানার শীতটুকু মুছে দিয়ে ফিরে যাচ্ছে ওর শীতের দেশে। চিঠি লিখেছিলেন নতুন বন্ধু আনন্দময়ী মুখোপাধ্যায়, অনামিকা 1/67 MM ঘোষ রোড, কলকাতা 74 থেকে। নতুন বন্ধু, আপনাকে জানাই রেডিও জংশন পরিবারে সুস্বাগতম। চিঠি পাঠিয়েছেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। ওগো স্থবির শীত, তুমি তো সব ঝরিয়ে দিলে তোমার ঠান্ডা হাওয়ায়। পত্রহীন করলে আমলকি, জিয়ল প্রভৃতি গাছ, রসহীন করলে মাটি, শস্যহীন করলে দিগন্ত জোড়া সবুজ প্রান্তর। অস্ত্রহীন মানুষদের দিলে নিদারুণ কষ্ট। তবু দেখো প্রকৃতি কেমন করে আজ তপস্যায় বসেছে। খেজুর, তাল তার বুক চিরে যোগান দিচ্ছে সুমিষ্ট রস। মরশুমি ফুলগুলো কেমন রঙিন হয়ে ফুটে ওঠে, তোমাকে বিদ্রুপ করছে। ছোট ছেলে মেয়েগুলো কেমন দল বেঁধে জড়ো হচ্ছে চিড়িয়াখানার দ্বারে, মেলার প্রাঙ্গণে। যুবক যুবতীরা কেমন জুড়ে দিচ্ছে গান। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। জড়ত্বের বিরুদ্ধে ওরা সবাই শুরু করেছে এক জাগার আন্দোলন, ঘুম ভাঙানোর খেলা। দেখো স্থবির পুরুষ মোচড় দিচ্ছে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার ঘুমন্ত হৃদয়। ওদের বুকের ভিতর জেগে উঠছে রং। কাকে তুমি আটকে রাখবে তোমার বরফ পাথর হৃদয় দিয়ে? দেখো বরফ দেখার স্বপ্ন নিয়ে একদল ছেলে মেয়ে চলে গেল দার্জিলিং, আরেক দল চলে গেল অনেক দূরের কাশ্মীর। তোমার স্থবিরতাকে, তোমার জড়ত্বকে ওরা পাত্তাই দিল না। তবু তুমি কেন বারবার আসো? কেন মিথ্যে মিথ্যে ভয় দেখাও? জানি তুমি আনো শীতের হাওয়ায় দক্ষিণ হাওয়ার চিঠি, তুমি আনো শুকনো ডালে সবুজ হওয়ার নেশা, তুমি আনো সূর্য তাপের আমেজ মিঠি মিঠি, তোমার মাঝে জাগে মনের বসন্ত অন্বেষা। লিখেছিলেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, 101/15/1/1,
বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। প্রিয় পত্রালী, শীতকাল এলেই অনেকেই ভাবে, আহা কত ভালো এই শীতকাল, এই সময় নানা রকমের টাটকা সবজি পাওয়া যায়। শীতের ছুটির দিনে সকলে মিলে পিকনিকে গিয়ে কত নতুন বন্ধুর সঙ্গে আলাপ হয়। ছোট ছোট ছেলেমেয়েরা নানা রঙের উলের পোশাক পরে ময়দানে খেলা করে। দেখে মনে হয় যেন রঙের মেলা বসেছে। রাতে লেপ মুড়ি দিয়ে শুয়ে কত কত সুখ স্বপ্ন দেখা, খেজুর গুড় দিয়ে পিঠে পুলি খাওয়া, সে তো এক নতুন আনন্দ। কত রকমের টাটকা সবজি দিয়ে এই শীতে খিচুড়ি আর ডিম ভাজা খেতে ভালোই লাগে। কিন্তু শীত সকলকে আনন্দ দেয় না, বিশেষ করে যারা ভিক্ষা করে খায় এবং ছেঁড়া পোশাক পরে দিন কাটায়, তাদের কাছে শীত বড়ই কষ্টের। সারাদিন ভিক্ষা করে রোদে বসে কোনো রকমে ইট পেতে খড়কুটো দিয়ে রান্না করে পেট ভরায়। রাত হলেই লোকের গাড়ি বারান্দায় নিচে আশ্রয় নেয়। এটাই এদের ঘরবাড়ি, এটাই এদের ছাদ। শীত এদের কাছে কষ্টের। রাতে কোনো রকমে ছেঁড়া কাঁথা চটের থলে গায়ে দিয়ে শীত কাটায় ওরা। শীতকাল আমাদের কাছে আনন্দদায়ক হলেও রাস্তার ভিখারিদের কাছে বড়ই কষ্টের। বন্ধু, এদের জন্যে আমরা কিছুই কি করতে পারি না? এদের অবস্থা দেখে শুধুই কষ্ট পাই। সকল বন্ধুদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং মঙ্গলময়ের কাছে সকলের শুভকামনা জানিয়ে চিঠি শেষ করেছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, শীতকাল ক্ষণিকের অতিথি, শুধু কি তাই, লক্ষ্মী স্বরূপিণী আমাদের কাছে। খুবই স্বল্প পরিসরে আমি আলোকপাত করছি। উত্তরের হিমেল হাওয়াকে দোসর করেই তো শীতের আগমন। প্রকৃতির স্নিগ্ধ রূপেই গ্রাম বাংলায় চলে বিরাট কর্মযজ্ঞ। এই সময় এমন ক্লান্তিহীন বাতাবরণ তৈরি হয় যে ব্যস্ততার মধ্যেও সবার কাজ করার উৎসাহ জাগে। নির্মল আকাশে স্নিগ্ধতার এক অনুভূতে তন্ময় হয়ে নিজের সম্বিত হারিয়ে যাবার উপক্রম হয়। স্রষ্টা যেন অপরূপ ডালি সাজিয়ে দেন এই ক্ষণিকের ঋতুতেই। পরম তৃপ্তির পরিবেশ। এই ঋতুতেই মাঠে মাঠে ভরে ওঠে বিভিন্ন ধরনের শাক সবজি, পালং, মূলো, শিম, বেগুন সহ আরও উপাদেয় তরিতরকারিতে। মিষ্টির দোকান সমৃদ্ধ হয় হরেক রকমের সুস্বাদু খাবারে। নলেন গুড়ের সন্দেশ, জয়নগরের মোয়া সহ অনেক সামগ্রীতে। আবার জয়নগরের মোয়া নিয়ে আসছে বৈদেশিক মুদ্রাও। এ আমাদের কম পাওনা নয়। বিভিন্ন মেলার সমাবেশ এ সময়। কৃষি মেলা, সমবায় মেলা সহ সেই কাঙ্ক্ষিত বইমেলা এক অভিনব কর্মসূচি। এরপরেই তো ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে হবে, নব কলেবরে সজ্জিত হবে প্রকৃতি। অনেক কর্মসূচির মাধ্যমে পরিপূর্ণতায় ভরে উঠুক শীতের উৎকর্ষতা। শুভ নববর্ষ 2022-এ সকলের শুভ ও প্রশান্তময় হোক এই কামনা করি। চিঠি পাঠিয়েছিলেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আজ কিন্তু আমাদের সঙ্গে অনেক নতুন নতুন পত্রবন্ধু আছেন। আমরা তো আশা করতেই পারি বন্ধুরা, আজ আমাদের শেয়ার অনেক অনেক বাড়বে, তাই না বন্ধুরা? অনুষ্ঠানটি সবাই শেয়ার করুন, কমেন্ট করে জানান অনুষ্ঠানে কেমনটি আপনারা চাইছেন এবং অবশ্যই লাইক করুন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন,
চঞ্চল, তুই আবার ভালোবাসার কথা বলে আমাকে মুশকিলে ফেলেছিস। এই কাঠখোট্টাকে যতই পেশাই করো না কেন, ভালোবাসা পাবি, ভালোবাসা পাবি না। সব্যসাচীদা বারবার নিজেকে কাঠখোট্টা বলে, কিন্তু আমাদের উপস্থাপিকাদেরকে সব্যসাচীদা এত ভালোবাসেন, আমি কিন্তু বিরোধিতা করব। সব্যসাচীদা কাঠখোট্টা মানুষ, সব্যসাচীদা কিন্তু প্রেমিক মানুষ। বন্ধুরা অপেক্ষা করুন, সব্যসাচীদার প্রেম আমরা অবশ্যই পাবো ভালোবাসির দপ্তরে। বাসুদেব মণ্ডল লিখছেন খুব সুন্দর মায়ের গায়ে চাদর। আশিস চক্রবর্তী লিখছেন তপন গোস্বামীর চিঠি শুনে এক অন্য স্বাদ পেলাম। অনঙ্গমন রায় লিখছেন নমিতাদির চিঠিখানি ভারী সুন্দর, কেয়ার মিষ্টি উপস্থাপনায় আরও প্রাণবন্ত হয়েছে। হেমন্ত গড়াই লিখছেন আনন্দময়ী দিদির চিঠি অসাধারণ লাগলো। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন চঞ্চলের গানে মণিহার আমার অসাধারণ। দিদি, তোমার হাতের সেতারটি কিন্তু একটু বেজে উঠুক, আমি কিন্তু চাইছি। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। বাসুদেব মণ্ডল লিখছেন অসাধারণ চিঠির কথা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় তপন কুমার গোস্বামীর চিঠি অনেক গভীর কথার আভাস দিয়ে গেল। শ্রদ্ধেয়া আনন্দময়ী মুখোপাধ্যায় আমাদের আর এক অহংকার, তার এই চিঠি পত্রালির অলংকার। বাহ। রবিলোচন ঘোষ লিখছেন আনন্দময়ী মুখোপাধ্যায় চিঠি ভালো লাগলো। চৈতন্য দাস দাদা লিখছেন সবে যুক্ত হলাম, দেরি হলো, দুঃখিত বন্ধুরা, সঙ্গে আছি। দাদার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কাশীনাথ মণ্ডল লিখছেন কাকে ছেড়ে কাকে ধরি, সব চিঠি ভালো লেখা, নলেন গুড়ের গন্ধে মোহ মোহ করছে পত্রালির আসর। মীনাক্ষী দাস লিখছেন চিঠির পাতায় ভর করে কত জায়গায় ঘুরে এলাম, সাথে সাথে নানা রকম খাওয়া দাওয়া, পিঠেপুলি, ফলবাহারি, নলেন গুড়ের পায়েস, সব মিলিয়ে জমে গেছে জংশন পরিবার। বাসুদেব মণ্ডল লিখছেন মলয়বাবুর পত্রে নতুন সবজির কথা খুবই ভালো লাগলো। শিহরি জানা কাকু লিখছেন মন্তব্য না করে সবটুকু মনোযোগ দিয়ে শুনছি অসাধারণ চিঠিগুলো। বাসুদেব মণ্ডল লিখছেন চঞ্চলদার মধুর ভাষ্যে মন হারিয়ে যায় পত্রালির ঠিকানায়। হ্যাঁ, এটাও কিন্তু ছন্দে মিলে গেল। বাসুদেব বাবু, আমরা কিন্তু আপনার চিঠির অপেক্ষায়। আচ্ছা বন্ধুরা, সম্পাদক মহাশয় মানে বাচ্চাদের ঠাকুরদা, আমার নয়, সম্পাদক মহাশয় কি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন? নলেন গুড়ের গন্ধ থেকে কিন্তু সোমেন কাকু বঞ্চিত হচ্ছেন। আপনারা একটু ঠেলা দিয়ে কি জাগিয়ে দেবেন আমাদের সম্পাদক মহাশয়কে? বন্ধুরা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান ৬৬তম পর্ব, বিষয় শীতকাহন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ২২শে ফেব্রুয়ারি আমাদের বর্ষপূর্তির যে সম্মেলন আমরা করব বলে ঠিক করেছি। হ্যাঁ, সাজো সাজো রবে আমরা কিন্তু এক একটা দিন এগিয়ে যাচ্ছি সেই দিনের দিকে। কোনো পত্রবন্ধু এই অতিমারিজনিত অবস্থায় আশঙ্কিত হয়ে আমাদের ফোন করছেন। আমি কিন্তু একটা কথাই বলবো, আমি বা আমরা টিম রেডিও জংশন একটা কথাই, একটা ঘোষণাই আপনাদের বলবে। আমরা ২২শে ফেব্রুয়ারি সম্মেলন হচ্ছে সেটা জেনেই কিন্তু সমস্ত কাজকর্ম তৈরি করছি। আপনাদের আশা সুনিশ্চিত করুন সময় মতন। অতিমারি জনিত কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে দিন ৫, ১০, ১৫ দিন পিছিয়ে যেতে পারে। তা বললে কিন্তু সম্মেলন বন্ধ হয়ে যাবে এমনটা ভুলেও ভাববেন না, সম্মেলন কিন্তু হচ্ছেই। আর ১৫ই জানুয়ারির মধ্যে আপনারা যারা যারা নিশ্চিত করছেন আসার ও সম্মেলনে উপস্থিত থাকার, তাদের জন্য, যারা উপস্থিত হচ্ছেন তাদের জন্য, অতিথিদের জন্য আমরা ব্যবস্থা করছি সব রকম সুবন্দোবস্তের। বন্ধুরা, ১৫ই জানুয়ারির মধ্যে আপনারা সম্মেলনে উপস্থিত থাকার নিশ্চিত করুন, কোনো আশঙ্কিত না হয়েই। বইয়ের ছাপার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। সর্বেশ্বর পাল রয়েছেন আমাদের সঙ্গে, সৌমেন্দ্রনাথ জানা হ্যাঁ উঠে গিয়েছেন, লিখেছেন আছেন ভগবান নিদ্রা গিয়াছেন গোল করো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সৌমেন কাকু ছোটদের জনপ্রিয় ঠাকুরদা, আমাদের ঠাকুরদার ঝুলির দুই জনপ্রিয় ঠাকুরদা তপন কুমার গোস্বামী, সৌমেন্দ্রনাথ জানা, দুজনেই রয়েছেন আজ পত্রালির অনুষ্ঠানে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আহা, যদি আমার বাড়ির লোক জানতো রে, সে তো আমাকে চিরকাল শুকনো নারকোল ছোবড়াই মনে করলো। সব্যসাচীদা, শুকনো নারকেল ছোবড়া দিয়েই কিন্তু কোকোপিট তৈরি হয়, যেটা জল ধরার ক্ষমতা অনেক বেশি। আমরা কিন্তু সেখানে গাছ লাগাই অঙ্কুরোদ্গমের জন্য।
সাধারণ মাটির থেকে তার কিন্তু সবুজ দান করার ক্ষমতা অনেক অনেক বেশি। তাই নারকেল ছোবড়াকে আপনি পাত্তা না দিলেও আমার কাছে কিন্তু নারকেল ছোবড়ার অনেক মূল্য। সঙ্গে থাকুন সজীব সব্যসাচীদার। বাসুদেব মণ্ডল লিখেছেন 22শে ফেব্রুয়ারি 2022 আমি আসব। হ্যাঁ, বাসুদেব মণ্ডল আমাদের উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভের পত্রালি অনুষ্ঠান। আমরা চলে যাব পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। পরের চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E1 53B, কোকোভেন কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, সূচক ৭১৩২০২ থেকে। প্রিয় পত্রালি, বিশ্বের ঋতুচক্রের চাকায় আসে কাল। কালের গতিতে এগিয়ে চলে মানব মনের প্রকৃতি। বেদনার কান্না যেমন মানব মনে প্রভাব বিস্তার করে, তেমনি হাসি মজা হুল্লোড়েও মাতে মানুষের মন। প্রকৃতির ঋতুচক্রের মতোই মানব হৃদয়ে চলতে থাকে ঋতুচক্র। কালের নিয়মে শীত, শীত কুয়াশায় মিশে শীত আসে। শিশিরের ডগায় ভর করে নামে শীতের আমেজ, শুরু হয় শীতকাহন। ষোলবনে যেমন এক কাহন হয়, তেমনি নানান উপচারে হয় শীতকাহন, যেখানে কি না থাকে। শীতের মজায় যেমন ভেসে বেড়ায় মানব মন, তেমনি শীতের জড়তায় কাতরায় ফুটপাতজাত শিশু, পথের ধারে পড়ে থাকা অন্ধকানাই। আবার চাষি তার লাল হলুদ সবুজ পুষ্টির পসরা নিয়ে হাটে বসে। নদী পার অবুঝ আনন্দে মেতে ওঠে। সবুজের গালিচায় ইটের উনুনে ফুটতে থাকে চড়ুই ভাতির মাংসের ঝোল। বাধাহীন শাসনে মেতে ওঠে ডিজে বক্স। মাত্রা ছাড়া আনন্দ মিঠে পৌষ পার্বণে মায়ের হাতের পিঠে পুলি মিঠে আনন্দে ভরিয়ে তোলে। মকরের দিন রোদে পিঠ পেতে নলেন গুড়ে মাখিয়ে পিঠে খাওয়ার মজা শীত ছাড়া আর কেই বা দিতে পারে। তাই সুখ দুঃখ নিয়েই গুনতি হয় শীতের দিনগুলি। নানা কল্পনায় আলপনা দেওয়া হয় পৌষের ঘরে ঘরে। নতুন ধানে কিছুদিন হলেও সারা বাংলা মেতে থাকে এই শীতকাহনে। শীতের এক রাস শুভেচ্ছা সহ লিখেছিলেন গোপা সরকার, E1 53B, কোকোভেন কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান, সূচক ৭১৩২০২ থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু সুব্রত সরকার, 52 করেয়া রোড, কলকাতা 700019 থেকে। প্রিয় পত্রালি, শীত কতভাবেই না আসে, কখনো ন্যাপথলিনের সুগন্ধ ভরা রঙিন সোয়েটারে, আবার কখনো ধোঁয়া ওঠা পেয়ালায় কাঁপা ঠোঁটের চায়ের চুমুকে। এই রকম এক শীতের বিকালে মামাবাড়ির সামনে ঝকঝকে এক লাক্সারি বাস এসে দাঁড়ালো। সবাই যখন ছোট মামার বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন আমরা ছোটরা ওই পেল্লায় বাসে লুকোচুরি খেলায় মত্ত। বিকেল গড়িয়ে সন্ধে হলো। ছোট মামা বর বেশে আর বাকিরা বরের সঙ্গী হয়ে বাসে চেপে কনেবাড়ি আসানসোলের উদ্দেশ্যে রওনা হলো। খানিকটা যেতেই সবাই আমাকে বাসের এক কোণে আবিষ্কার করলো। বাস ঘুরিয়ে আমাকে বাড়িতে রেখে তাদের বিয়ে বাড়ি রওনা হওয়া বেশ মুশকিল ছিল। সুতরাং আমিও চললাম ছোট মামার বিয়ের বরযাত্রী হয়ে। শীতকাল, অথচ আমি একটা হাফ হাতা মোটা গেঞ্জি, হাফ প্যান্ট আর ধুলো মাখা পায়ে হাওয়াই চটি পরে রওনা দিয়েছি। নেমেই বুঝতে পারলাম বেশ ঠান্ডা। একটু উষ্ণতার জন্য এর ওর কাছে ঘেঁষে বসছি, কিন্তু ঠান্ডা ভাগ মানছে না। ঠান্ডায় আধ পেটা খেয়ে অন্ধকার বাসে হাত পা মুড়ে বসে আছি। মনে হচ্ছে বাসের সাথে আমিও বোধহয় ঠান্ডায় জমে যাব। ঠান্ডা সহ্য করতে না পেরে কাঁদছি আমি। হঠাৎ দেখি
বাবা হন্তদন্ত হয়ে আমার কাছে এসে শাল দিয়ে ভালো করে জড়িয়ে নিল। বাবা জিজ্ঞেস করলো, তুই বাড়ি থেকে কখন বাসে উঠলি? এইভাবে কেউ আসে? আমার কাছে আগে আসিসনি কেন রে? আমি কথা বলতে পারছিলাম না। কথা বলতে গিয়ে দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। বাবা আমাকে জড়িয়ে ধরে বসে থাকলো। আমি আমি উষ্ণতা পেয়ে যেন নতুন জীবন পেলাম। আজও যখন আমি শীতে একা ঠান্ডা নিস্তব্ধ অন্ধকার রাতে প্রহর কাটিয়েছি, তখন বাবার কথা মনে পড়েছে খুব। চিঠি লিখেছিলেন সুব্রত সরকার, 52 করেয়া রোড, কলকাতা 700019 থেকে। আমাদের নতুন বন্ধু সুব্রত সরকার রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান গড়িয়া, কলকাতা 700084 থেকে। শীতের চন্দ্রমল্লিকা পত্রালি। কুয়াশার পুরু চাদর জড়ানো দিগন্ত ছোঁয়া সোনালি ধান ক্ষেতের সুগন্ধে, ভারী হিমেল হাওয়ায় নলেন গুড়ের প্রাণ মাতানো সুবাস সারা গায়ে মেখে শীত এখনো এসে হাজির হয় আমার শৈশবের স্মৃতি বিজড়িত ছেড়ে আসা গ্রামে। নবান্নের পর সেই ধান খেতে রকমারি শাক সবজির শ্যামল সমারোহ। ভোর রাতে ঘুম ভেঙে যেত উঠোনের উনুনে সেদ্ধ ধানের গন্ধে। সারাটা চাল দখল করা লাউ ডগার দোল খাওয়া আকর্ষে আটকে থাকা শিশিরের বড় বড় ফোঁটা, দুরু দুরু কেঁপে ওঠা শাল পিয়াল মহুয়ার বনের পত্রহারা বিষণ্ণতা কখন যেন মুছে যেত সাঁওতাল পল্লীময় বাঁধনা পরবের মুখরিত নাচে গানে। সারা পৌষ মাস জুড়ে বাড়ির ঢেঁকিতে কোটা চালগুড়ি দিয়ে মা আর দিদিরা বানাতেন নানা রকমের নানা স্বাদের পিঠে। পৌষ সংক্রান্তির সন্ধ্যায় উঠোন জুড়ে মা আঁকতেন অপরূপ সব আলপনা। প্রতিবেশীরা আনন্দ পেতেন পিঠে পায়েস দেওয়া নেওয়া করে। দেবী লক্ষ্মী যেন বিরাজ করতেন প্রত্যেকের পর্ণকুটিরে। মানুষের হাতে অর্থ ছিল না, ছিল হৃদয় ভরা সামর্থ্য। এর পরের আকর্ষণ ছিল 7ই পৌষের শান্তিনিকেতনের পৌষ মেলা। পৌষ সংক্রান্তিতে বক্রেশ্বর ও জয়দেব কেন্দুলির বিখ্যাত মেলা বেড়ানোর আনন্দ। সেই উন্মুক্ত উদার শীত উপভোগের স্বর্গরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে এখন মহানগরীর ক্ষুদ্র পরিসরে অতিবাহিত করছি বন্দি জীবন, যেখানে শীত একটি বৈচিত্র্যহীন বিবর্ণ জলছবি। চিঠি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক B33, নারকেল বাগান গড়িয়া, কলকাতা 700084 থেকে। চিঠি পাঠিয়েছেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে। পত্রালি। কুয়াশাচ্ছন্ন হিমেল ভোর। কিছু স্বাস্থ্য সচেতন মানুষ সোয়েটার মাফলার জড়িয়ে প্রাতঃভ্রমণে রত। রাস্তার কুকুর বেড়ালেরা গুটিসুটি মেরে শীত ঘুম দিচ্ছে নিশ্চিন্তে। মোড়ের মাথায় দুটি কাঠকুটো প্লাস্টিক সংগ্রহ করে বাস যাত্রীরা আগুন জ্বালিয়ে তাদের হাত দুটো গরম করার কাজে লেগে পড়েছে। আর খেজুর গাছে হাঁড়ি টাঙিয়ে তার থেকে রস বের করে নলেন গুড় প্রস্তুতিতে ব্যবসায়ীরা। শীতের সকালের চিত্রটা এখন আমরা পত্রবন্ধুরা সকলেই অবলোকন করি। ভোর 5:30 অ্যালার্ম বাজার পরও মনটা চায় আরো কিছুক্ষণ গরম বিছানায় চুপচাপ পড়ে থাকতে, কিন্তু সময়ে সময় বাড়ে। ফলে বিছানা ছাড়তে দেরি হলে শীতের দিনের ছোটর বেলা তো আর সঙ্গ দেবে না। ঘুম থেকে উঠেও সেই জুবুথুবু অবস্থা। সকালের চায়ের জোগাড় করতে এসেও মনটা চায় একটু ওই আগুনে করতল দুটো মেলে ধরতে, তাই সেখানেও দেরি।
তবে এই অলসতার শীতের দিনেও রসনা তৃপ্তির জুড়ি বোধ করি অন্য কোনো ঋতুতে পাওয়া যায় না। রকমারি শাকসবজির বাহার, বিশেষ করে পেঁয়াজকলি বা বাঁধাকপির ফুলুরির গন্ধ শীতের সন্ধ্যায় গরম চায়ের সাথে এক অসামান্য মেলবন্ধন ঘটায়। আর নলেন গুড়ের তৈরি রকমারি পিঠে সারা শীতকাল জুড়েই চলতে থাকে। আর অতিথি আপ্যায়নে থাকে নলেন গুড়ের রসগোল্লা, চলতে থাকে চড়ুই ভাতির আয়োজন। তবে অনেকেই এ সময় তুষারপাত দেখতে ইচ্ছে করে এই মরশুমে উত্তরে পাড়ি দেয়। আমি ভাই শীতকাতুরে মানুষ, তাই ওসবে আমার রুচি নেই। আমি দূরদর্শনের পর্দায় বরফের চূড়া বা বরফে ঢাকা উপত্যকা দেখেই চক্ষু সার্থক করি। তবে বড়দিন, ইংরেজি নববর্ষারম্ভ, চড়ুইভাতি বা আগামী মকর সংক্রান্তির আয়োজন সব মিলে আমার শীতকাহন এক্কেবারে জমজমাট। আমার পত্রবন্ধুদের শীতকাহন উষ্ণ পরশ বিতরণ করবে নাকি নলেন গুড়ের সুবাসে মাতাল করে তুলবে, তার অপেক্ষায় রইলাম। উষ্ণ পরশের শুভেচ্ছায় চিঠি লিখেছিলেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে। দীপা বাগচি লিখছেন, কাজ করতে করতে শুনছি, তাই উপস্থিতি জানাতে দেরি হলো। হ্যাঁ, দিদি কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন, বিদিশার কণ্ঠ নলেন গুড়ের মতন মিষ্টি। অঞ্জলিদির চোখের দৃষ্টির জন্য উনি কমেন্ট করতে অসুবিধা হয়, বারবার বলেছেন, তবুও কিন্তু আজ সমানে কমেন্ট করে চলেছেন। দিদির সঙ্গে থাকো। সর্বেশ্বর পাল লিখছেন, নতুন পত্রবন্ধু সুব্রতবাবুর চিঠিতে শৈশব ফিরে এলো। শেফালি স্বর লিখছেন, সব চিঠিগুলো ভালো, পাঠের গুণে আরও ভালো লাগছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন, উপস্থাপনার গুণে সুন্দর চিঠিগুলো আরও সুমধুর শুনতে লাগছে। তানজিলাল কাকুর কিন্তু আজকে ফাইন হবে, এত দেরি করে আসলে পত্রালি প্রায় শেষের পথে। তানজিলাল কাকু এসছে আজকে। ঠিক আছে, যতক্ষণ আছি চলতে থাকুক। ছড়া লিখেছেন, চলে এসেছি পত্রালির সুর শুনতে। ৬৬-র শীতকাহন সত্যি অনবদ্য সত্যব্রত দাদাবাবুর চিঠি। মৃন্ময় রায় লিখছেন, শ্রুতিমধুর এই অনুষ্ঠান, প্রত্যেকের চিঠি অনবদ্য, নিজেকেও বাদ দিলাম না, জমিয়ে শুনছি। তাজিলাল সিদ্দিকী লিখছেন, শীতকাহনের গল্প গাথা শুনতে লাগছে বেশ, বাঁকুড়ার কবিতাতে চলবে সুরের রেশ। অমিতাভ খাঁ লিখছেন, রেডিও জংশনের রান্নাঘরে খেজুর গুড়ের স্বাদ, পত্রালি তুমি পরিবেশনে দিও না কাউকে বাদ। বন্ধুরা, আমাদের আগামী পক্ষের বিষয়, সে চলে গেল বলে গেল না। আপনাদের প্রিয়জন যারা না বলে চলে গিয়েছেন, কখনো চিরতরে, কখনো বা আর কখনো তার সাথে দেখা হয়নি, লিখে ফেলুন সেই আক্ষেপের কথা, লিখে ফেলুন সেই অভিমানের কথা। আমরা শুনবো, আমরা জানবো, আমরা শোনাবো শ্রোতা বন্ধুদের। হ্যাঁ বন্ধুরা, 200 শব্দের মধ্যেই চিঠি লিখবেন। ইতিমধ্যেই কিন্তু আমাদের পত্রবন্ধুরা প্রচুর চিঠি আমাদের দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। এটা কিন্তু একটা অনবদ্য অভিজ্ঞতা। এবার আমাদের আগামী পক্ষের বিষয়, পত্রালির আগামী পক্ষের বিষয়, সে চলে গেল বলে গেল না। লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দেবেন 8637371423 এই নম্বরে। আমরা চলে যাব আপনাদের চিঠিপত্র নিয়ে আবারও। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে চিঠি লিখছেন। প্রিয় পত্রালি, শীতকালকে যতই যুবথুবু বৃদ্ধ বলো না কেন, আমরা বাঙালিরা শীতের সমাদর করি। মেহনতি কৃষকের পাকা ধান কাটা আর গোলা ভর্তি করার আনন্দ অপরিসীম। পৌষেই ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা, এমনিতে শীত ক্ষণস্থায়ী।
আবহাওয়ার তারতম্যে কোনো কোনো বছরে শীতের আবির্ভাব হয় দেরিতে। বহুরূপী শীত। গরম অনুভব করতে করতে হঠাৎই কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশায় পৃথিবীকে স্বপ্নপুরী মনে হয়। কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিললে সে এক মনোরম অনুভূতি। ফুলকপি, বাঁধাকপি, পালং, শিম, মটরশুঁটি, গাজর, বরবটি আরও অনেক রকমের শাকসবজির অতুলনীয় স্বাদ শীতকালেই পায়। এ সময় কমলালেবু, আপেল সাধারণের সাধ্যের মধ্যে থাকে। আমার শখের বাগানে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়ার শোভা নয়নাভিরাম। খেজুর রস, নলেন গুড়ের গন্ধে আকাশ ম ম করে। পিঠেপুলি, নলেন গুড়ের রসগোল্লা, পায়েস আয়েশ করেই খায়। ডিম, মাংস শীতে মহার্ঘ হলেও রসনা তা মানে না। শীতের রাতে জমিয়ে খিচুড়ি আর ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজাতেই মহাতৃপ্তি। শীতের মিষ্টি রোদে বনভোজনের আনন্দ অপরিসীম। খাওয়ার চেয়েও প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে সকলের একত্রিত হওয়ার আনন্দটাই বেশি। শীতকালে শান্তিনিকেতনের পৌষ মেলা, জয়দেব মেলা, সবলা মেলা, বইমেলা, কৃষি মেলা, পিঠেপুলির মেলা। বইমেলায় আমার সবচেয়ে প্রিয়। স্টল ঘুরে সাধ্য মতো বই কিনি। শীতেই সার্কাস গ্রামে গঞ্জে তাঁবু খাটায়। শীতেই ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডুর মতো খেলাগুলো শরীরকে চাঙ্গা রাখে। শীতের রাতেই যাত্রাপালা, নাটকাভিনয়। শীতে লেপ ছেড়ে ওঠাটাই বড় কষ্টের। অসহায় মানুষের কাছে শীত অভিশাপের। শীতবস্ত্রের অভাবে যারা কষ্ট পায় তাদের কিছু শীতবস্ত্র, কম্বল বিতরণ করা আমাদের কর্তব্য। কিছু কষ্ট থাকলেও শীত অবশ্যই সুখের, উপভোগের। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় পত্রালী, অভাবের সংসারে জুটত শীতের সস্তা সবজি, চাষের ধান, মশা মাছি, ছারপোকার দৌরাত্মহীন রাতের ঘুম, শীতের মিঠে রোদে ধান কাটা মাঠে ক্রিকেট খেলার আনন্দ, গায়ের খেজুর গাছের খেজুর রস, রাত্রি হলেই মন মাতাল করা টুসু গানের সুর। নিজের গ্রামটাকে মনে হতো শীতের ছোঁয়ায় অভাব অনটন উবে যাওয়া এক যেন আনন্দ নগরী। ময়লা জমা মুখ আর পায়ের গোড়ালি ফেটে রক্ত ঝরলেও ক্রিম লাগাবার টাকা জুটত না। তাতে কি, ওই ফাটা ঠোঁট আর ফাটা গোড়ালি নিয়েই অত্যল্প খরচে বাড়ির সামনাসামনি কোনো পুকুর পাড়ে বা গাছতলায় বনভোজনে মজে থাকতাম। আর বড়দিনের ঠিক আগেই বার্ষিক পরীক্ষায় পাশ করে গেলে তো কথাই নেই, মনে তখন খুশির আয়লা। সমস্ত দুঃখ যন্ত্রণাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে সে। পৌষ সংক্রান্তির ঠিক পরের দিন থেকে শুরু করে টানা 4-5 দিন বনদেবীর স্থানে শাল মৌহার তলায় বসে মেলার জিলাপি আর পাঁপড় খেতে খেতে ধামসা মাদলের তালে তালে নেচে উঠতাম অজান্তেই। পিঠে, পায়েস, মাংস যাই খাই না কেন বদহজম অম্বল গ্যাসের বালাই থাকতো না। শীত তাদেরকে কোথায় যে তাড়িয়ে দিত কে জানে। প্রতিটি বাড়ির উঠোনে মরশুমি রঙিন ফুলে ঢাকা গাছগুলো দেখলে মনে হতো শীত যেন পুষ্পস্তবক নিয়ে সদাই সব্বাইকে স্বাগত জানাতে প্রস্তুত। হতদরিদ্র মানুষগুলোকেও দেখতাম খুশির জোয়ারে ভেসে যেতে। আমাদের এই অবিমৃষ্যকারিতায় সেই প্রকৃতি আর পরিবেশ বদলে গেছে অনেকখানি। তবু আজও শীত আমার কাছে ভালোবাসার প্রতীক, ঠিক যেন
ঠিক যেন সান্টা ক্লজ। লিখেছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখাজঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। পরের চিঠি লিখেছেন সুরশ্রী দত্ত, 115-2 DN ব্যানার্জি রোড, বাঙ্গুর পার্ক, রিষড়া, হুগলি, সূচক 712248 থেকে। প্রিয় পত্রালি, হেমন্তের রেশ কাটতে না কাটতেই ঋতুচক্রের আবর্তন বিবর্তন অনুযায়ী ভোরবেলায় এক হিমেল হাওয়ায় দরজায় যেন ঠকঠক শব্দে আমাদের পঞ্চম ঋতু শীত আমাদের দ্বারে উপস্থিত হলো। আমাদের এই নতুন অতিথিকে আহ্বান করার জন্য ন্যাপথেলিন দেওয়া বাক্স থেকে লেপ, কম্বল, সোয়েটার তড়িঘড়ি বার করে সূর্য দেবতাকে সাক্ষী করে রৌদ্র করজ্জ্বল দিনের শেষে সেগুলি ব্যবহার করার উপযোগী করে শীতকে যেন বরণ করি। এ সময় রাত্রিযাপন বেশ সুখদায়ক হয়ে ওঠে। বরস পরে শীতের বেলা আসার সাথে সাথে ফসল কেটে ঘরে তোলার আনন্দ চাষিদের মন যেন ছাপিয়ে যায়। শীতের সকালে সকল শীত গহনা, সোয়েটার, টুপি, মোজা পরে বাজারে গিয়ে সেখানে সবজির নানা রকম সম্ভার দেখে কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতেই ব্যাগের ওজন সামলানোই যেন দায় হয়ে যায়। কবির ভাষায়, তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর। ভোজন রসিক বাঙালির পৌষ পার্বণে পিঠেপুলি খাওয়ার রেওয়াজ আদি অনন্তকাল ধরে বহমান। পৌষ মাসে অন্যতম প্রধান আকর্ষণ হলো পৌষ মেলা। আহা, রবি ঠাকুরের শান্তিনিকেতনে চলে বিকিকিনির হরেক পসরা। শীতের দুপুরে কমলালেবুর আস্বাদ গ্রহণ না করলে শীতকাল একেবারে বৃথা, এ কথা অনস্বীকার্য। ভ্রমণ পিপাসু বাঙালি পায়ের তলায় সর্ষে থাকায় সমগ্র বিশ্বকে যেন উপভোগ করার নেশায় বুঁদ হয়ে যায় বললেও অত্যুক্তি হবে না। লিখেছিলেন সুরশ্রী দত্ত, 115-2 DN ব্যানার্জি রোড, বাঙ্গুর পার্ক, রিষড়া, হুগলি, সূচক 712248 থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল রবিবার ঠাকুরদার ঝুলির গল্প পাঠের আসর। এবারের পর্বের গল্প লিখেছেন কেয়া বর্মন। গল্পের নাম প্রাপ্তি। অবশ্যই কাল দুপুর 3টের সময় শিশুদেরকে নিয়ে হাজির হয়ে যাবেন রেডিও জংশনের পেজে। আরেকটা কথা বন্ধুরা, আমাদের রেডিও জংশনের পেজে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমাদের সবকটা অনুষ্ঠান আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনারা সম্প্রচার, পুনঃসম্প্রচার শুনতে পারবেন খুব সহজেই। আজ আমরা 21টি চিঠি পাঠ করলাম। আমাদের আগামী পক্ষের বিষয়, সে চলে গেল বলে গেল না। চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আপনাদের বাকি শীতকাহন নিয়ে আমরা হাজির হব কাল রাত্রি ঠিক 9টার সময়। হ্যাঁ বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ছিল আজকে বিদিশা এবং কেয়া। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, বিশ্বনাথ বন্ধু আঁকলেন ছবি, কৈচরেরই তীরে কেয়া, চঞ্চল, বিদিশার সাথে ডুবে আছি ক্ষীরে। এই ক্ষীরে তো শীতকাহনটা বেশ মজাদার হয়, সবাই যদি একাট্টা হই পালিয়ে যাবে ভয়। সবাই যদি একাট্টা হই পালিয়ে যাবে ভয়। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন, সবার চিঠি আদরণীয়। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, বেশ লাগছে সবার চিঠি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন শুভরাত্রি। আর আমি দেখতে পাচ্ছি আমাদের রেডিও জংশনের স্টুডিওতেও কিন্তু হু হু করে উত্তরে হাওয়া ঢুকছে। তাই বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন।
রেডিও জংশনের পত্রালীকে ভালোবেসে থাকবেন। চৈতন্য দাস লিখছেন, শুনলাম মন ভরে যাওয়া কিছু চিঠি, ধন্যবাদ সবাইকে। দীপা বাগচি দিদি লিখছেন, শুভরাত্রি। হ্যাঁ, এত অল্প দিনে আপনারা এত হৃদয়ের কাছের লোক হয়ে উঠেছেন, তা বলারই নয়। আজ আসি, আবার আগামীকাল ঠিক রাত্রি 9টার সময় আপনাদের বাকি চিঠি এবং সেরা পত্রকারের সাক্ষাৎকার নিয়ে হাজির হব পত্রালীর দরবারে। শুভরাত্রি বন্ধুরা।